If you like my videos, please subscribe, press the bell icon and never miss another update. Hello viewers, welcome to FTorial. লেকচার 50 তে আজকে আমরা দেখব আরো একটি एग्जांपल মানে আমাদের ইকুয়েশন অফ লাইন বের করতে হবে। এর আগের লেকচার 49 এ আমরা ইকুয়েশন অফ লাইন বের করেছিলাম তিনটা ফরম্যাটে, ভেক্টর ফর্ম, প্যারামেট্রিক ফর্ম, দেন কার্টেসিয়ান অর সিমেট্রিক ফর্ম। সো এই তিনটা ফর্ম আমরা জানি। সো আমরা তিনটা ফর্মেই লাইনটা বের করব। সো বাট এর আগেরটাতে আমাদেরকে একটা ডিরেকশন দেওয়া ছিল, মানে ডিরেকশন না, ঠিক একটা পয়েন্ট দেওয়া ছিল, পয়েন্টের ভেক্টর দেওয়া ছিল আর কি, পয়েন্ট ঠিক না, পয়েন্টের ভেক্টর দেওয়া ছিল আর হচ্ছে দুইটা ভেক্টর দেওয়া ছিল যাদের উপর পারপেন্ডিকুলার। সো ওইটা একটু অন্যরকম ছিল। আজকের ম্যাথটা হচ্ছে অনেক ইজি, জাস্ট মানে আমাদেরকে দুইটা পয়েন্ট দেওয়া আছে, ভেক্টর দেওয়া নেই আমাদের, মানে ভেক্টর না, আমাদের জাস্ট দুইটা পয়েন্ট দেওয়া আছে, আমাদেরকে লাইনটা বের করতে হবে। সো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে ডিরেকশনটা আমরা বের করব কীভাবে? ডিরেকশনটা বের করব আমরা সেকেন্ড পয়েন্টটা থেকে ফার্স্ট পয়েন্টটা মাইনাস করে, মানে বি1 বের করব আমরা এই কি বলে 2 থেকে 1 মাইনাস করে বি1 বের করব। দেন বি2 বের করব আমরা 4 থেকে এটা মাইনাস করে, মানে 6 হয়ে যাবে। দেন বি3 বের করব -1 থেকে -3 করে। সো এইভাবে করে আমরা ডিরেকশনগুলো বের করব। সো আমরা একেবারে ডিরেক্ট করব আর কি, এটা আসলে ভেঙে করার কিছু নেই। সো আমরা দেখি, আমাদের প্রথমে আমরা হচ্ছে কার্টেসিয়ান ফর্মটা দেখি এখানে। সো আমাদের কার্টেসিয়ান ফর্মটা কি ছিল? কার্টেসিয়ান বা সিমেট্রিক ফর্ম। সো এখানে কার্টেসিয়ান আর সিমেট্রিক ফর্ম। তো এখানে আমাদের ছিল হচ্ছে, এর আগের লেকচারে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি, আপনারা যারা মিস করেছেন আপনারা লেকচারগুলো দেখে আসতে পারেন। লেকচার 49 মিস করে থাকলে লেকচারটা দেখে আসতে পারেন। A3 B3 = T। সো এখানে x মাইনাস a1 হচ্ছে প্রথম পয়েন্টটা, আমাদের প্রথম পয়েন্টের এটা হচ্ছে a1 আর কি। সো a1 আমাদের এখানে হচ্ছে 1, দেন এখানে হচ্ছে b1 চেয়েছে। সো b1 আমরা কি করব বললাম, আমি যেটা 2 থেকে 1 মাইনাস করব, 2 - 1, এইভাবে আমরা ডিরেকশনটা বের করতেছি। বি অলওয়েজ ডিরেকশন। সো এর আগে লেকচারে আমি বলেছি যে বি হচ্ছে আমাদের ডিরেকশনটা। সো এখানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট, মানে সেকেন্ড পয়েন্ট থেকে ফার্স্ট পয়েন্ট যদি আমরা মাইনাস করি তাহলে আমরা কিন্তু ডিরেকশনটা পেয়ে যাই। দেন এখানে y a2 হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্টের সেকেন্ডটা আর কি, সেকেন্ড ভ্যালুটা। সো a2 হচ্ছে, যেহেতু সূত্র হচ্ছে মাইনাস প্লাস, সো প্লাস 2, আর এখানে হচ্ছে 4 - 2, সো মাইনাস প্লাস 4 + 2 = z মাইনাস এখানে 3 b3 হচ্ছে -1 - 3 = t। সো এটা আপনার প্লাস মাইনাস করে আবার লিখতে পারেন, আবার নাও লিখতে পারেন, এইভাবে রাখলেও কোনো প্রবলেম নেই। আমরা একটা ফর্মে, জেনারেল ফর্মে রেখেছি, এখন এটা হচ্ছে আপনি মাইনাস প্লাস করে করতে পারেন। সো আমি নেক্সট ফর্মে চলে যাই, প্যারামেট্রিক ফর্ম। সো এখানে আমাদের প্যারামেট্রিক ফর্মটা ছিল হচ্ছে x = a1 + t b1
y equal to a2 plus t b2 z equal to a3 plus t b3 এগুলো আসলে অনেক ইজি। সো আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে x equal to a1 হচ্ছে 1। আচ্ছা, এখান থেকে যদি দেখেন আমরা এখানে দুইটা পয়েন্ট থাকলে a1 যখন নিব, a1 a2 a3 যখন নিব অলওয়েজ প্রথম পয়েন্টটা থেকে নিব, আর ডিরেকশনটা বের করব মাইনাস করে। বাট কোনটা থেকে কোনটা মাইনাস করবে, অলওয়েজ আমাদেরকে সেকেন্ড পয়েন্টটা থেকে প্রথম পয়েন্টটা, মানে সেকেন্ড থেকে ফার্স্ট পয়েন্টটাকে অলওয়েজ সেকেন্ড থেকে ফার্স্ট পয়েন্টটাকে মাইনাস করতে হবে। সো এখানে আমরা হচ্ছে x equal to a1, সো a1 এখানে আমরা পাচ্ছি হচ্ছে 1, সো 1 প্লাস টি b1। এখন b1 হচ্ছে আমাদের এই যে এখানে যেমন বের করেছি এটাই আর কি, এটা হচ্ছে b1। সো আমরা আবার আগের মতো 2 - 1 এভাবে রেখে দিলাম, আবার প্লাস মাইনাস করে দিয়ে দিতে পারি, সমস্যা নেই। আমি তাড়াতাড়ি করতেছি আর কি আপনাদের বোঝানোর জন্য, জাস্ট আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হলে এগুলো তো আসলে অনেক ইজি জিনিস। সো a2 আমাদের হচ্ছে -2, সো -2 প্লাস টি 4 + 2 আপনার একটা ফর্মেট লিখতে পারলে, মানে একটা ফর্মে যদি লেখেন বাকি ফর্মগুলো ইজিলি আপনি করতে পারবেন। জাস্ট ফর্মগুলো মনে রাখতে হয় যে কোনটা কীভাবে লিখতে হবে। সো এখানে a3 আমাদের হচ্ছে 3 প্লাস টি, এটা হচ্ছে -1 - 3। দেন আমাদের আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে আমাদের ভেক্টর ফর্ম। সো আমরা এখন ভেক্টর ফর্মটা লিখব। সো ভেক্টর ফর্মটা আমরা ডিরেক্ট লিখে ফেলি। সো ভেক্টর ফর্মটা আমাদের হবে হচ্ছে এখানে, আর যদি ভেক্টর ফর্মের জেনারেল ফর্মটা আপনারা দেখতে চান, ভেক্টর ফর্মের জেনারেল ফর্মটা আমি হচ্ছে 49-এ দেখিয়েছিলাম, প্রত্যেকটা ফর্মই দেখিয়েছিলাম। সো আপনারা যারা মিস করেছেন আপনারা ওই লেকচারটা দেখে আসবেন। সো x বার প্লাস y বার প্লাস z বার ইকুয়াল টু, প্রথমে যেটা থাকতেছে সেটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্টটা। সো এখানে কিন্তু পয়েন্টটা দেওয়া আছে, বাট পয়েন্টটা ভেক্টর আকারে দেওয়া নেই, পয়েন্টটা থেকে আমরা ভেক্টর আকারে লিখবো আর কি। সো এখানে 1 - 2 3 ছিল, সো আমরা এখানে হচ্ছে x এর সহগ 1, সো 1 লেখার দরকার নেই। দেন -2 ছিল এখানে, -2 যেহেতু -2 ছিল, সো -2 y বার প্লাস এখানে +3 ছিল, সো +3 z বার। সো এটা হচ্ছে পয়েন্টটা লিখলাম। দেন টি, আর দেন আমাদের এখানে হচ্ছে ডিরেকশনটা। সো ডিরেকশনটা যেহেতু আমরা মাইনাস করতেছি সেকেন্ড পয়েন্টটা থেকে প্রথম পয়েন্টটা, সো এখানে হচ্ছে 2 - 1 x বার প্লাস 4 + 2 y bar plus -1 - 3 z bar। ওকে, সো এটা হচ্ছে আমাদের ভেক্টর ফর্মটা। সো আশা করি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি। আপনারা যদি বুঝতে প্রবলেম হয়ে থাকে বা কোনো কোশ্চেন থেকে থাকে আমাদের কমেন্টে জানাবেন, আমরা আপনাদের সব ধরনের কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করবো। ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে, প্লেলিস্টে গেলে আপনারা সবগুলো লেকচার একসাথে পেয়ে যাবেন। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।